আপনারা হয়তো রেস্টুরেন্টে গিয়ে অনেকবারই চিকেন ভর্তা খেয়েছেন, তবে এভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন চিকেন ভর্তার এই রেসিপি। স্বাদে কিন্তু খুব একটা ফারাক হবে না। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ভর্তা। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে গরম করে নেব চিকেনটা সেদ্ধ করার জন্য। জলে একটা ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর গোলমরিচ। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। আপনারা এখানে চিকেনটা টুকরো না করেও দিতে পারেন। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর চিকেনটা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে করে দিলে দেখবেন এরকম ফেনা উঠছে। আর এই ফেনাগুলোকে অবশ্যই কিন্তু তুলে ফেলে দিতে হবে, কারণ আমরা এই স্টকটা কিন্তু গ্রেভির জন্য ব্যবহার করব, তাই এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। তারপর আমরা এটাকে ঢাকা দিয়ে দেখুন সেদ্ধ হতে দিয়েছিলাম, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে আর স্টকটাও কিন্তু পরিষ্কার। এবারে এই চিকেনগুলোকে তুলে নেব। চিকেনগুলোকে তুলে নেওয়ার পর আমরা এই স্টকটাকে একটা বাটিতে ঢেলে নেব। এটাকে একটা সাইডে রেখে দেব ঢাকা দিয়ে। তারপর এই চিকেনগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটু দেখুন হাতের সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, সেক্ষেত্রে চিকেনগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে, তাহলে এগুলো কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে সুবিধা হবে। এই দেখুন এইভাবে আমি টুকরো করে নিয়েছি সবগুলো চিকেন। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর কিছুটা সরিষার তেলও আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা এটা শুধু সাদা তেলেও করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন এরকম হালকা রং ধরে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমরা এটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, টুকরো করে রেখেছিলাম ওটা। এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম। এখানে আপনারা যদি কাজু বাদামটা বাড়িতে থাকে তাহলে অবশ্যই কাজু বাদামটা এখানে ইউজ করবেন। আমার বাড়িতে ছিল না, তাই আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো একটু, আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা আরও সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করিনি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে চিকেনের স্টকটা আগে তুলে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপরে দেখুন এই মশলাটার ঘনত্ব যখন এরকম হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে তারপর এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবারে আমরা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, ওই 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। যেরকম ঝাল খাবেন সেরকম বুঝেই লঙ্কাটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ বাটা। এখানে গুঁড়োটাও আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমরা আবারও একটু এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটা দেখুন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু এইভাবে নাড়িয়ে নেব।
আর এই মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব, কারণ এটা এই সময় খুব বেশি ছিটকাবে, তাই আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তারপর ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমরা এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা, টুকরো করে রাখা চিকেনগুলোকে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে দেব মশলার সাথে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আবারও ঢাকনাটা খুলে আমরা একটু এটাকে নাড়াচাড়া করে দেব। এবারে আমরা ঢাকনাটা খুলেই রান্না করব। 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। আমি এই ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে টুকরো করে রেখেছিলাম। এবার এটাকে দিয়ে দিলাম। আমি এখানে 2টো ডিম দিয়েছি। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু দুধ। আমি এখানে 2 চামচ মতো দুধ দিয়েছি। আর এখানে ফ্রেশ ক্রিমটা থাকলে অবশ্যই ফ্রেশ ক্রিমটা ইউজ করবেন। আমার বাড়িতে ছিল না, তাই দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবারে দেখুন আমি গরম গরম ভাতের সাথে চিকেন ভর্তা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। আপনারা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।